25% tariffs on Canadian exports to the United States. গত কয়েক মাসে কানাডা এবং আমেরিকার মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এর সঙ্গে বিশ্বে যেন আবারও ফিরে এসেছে বাণিজ্য যুদ্ধ। ক্ষমতা গ্রহণের পরই কানাডার সব পণ্যে 25% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। Action, not words that count. And you're going to see a lot of action on the J6 House. বিশ্বজুড়ে যখন রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, তখন কানাডার রাজনীতিতেও বড় পরিবর্তন এসেছে। এই সময় নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি পার্লামেন্ট ভেঙে দিয়ে 28 এপ্রিল জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। 23 মার্চ রবিবার এই সিদ্ধান্তের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। মাত্র 2 সপ্তাহ আগে দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী মার্ক কার্নি জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হন। তিনি রবিবার অটোয়া গভর্নর জেনারেলের সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে আগাম নির্বাচনের ঘোষণা দেন। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধ এবং সংযুক্তির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য আরও শক্তিশালী ম্যান্ডেটের আশা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে মার্ক কার্নি। নিয়ম অনুযায়ী কানাডায় নির্বাচন 20 অক্টোবরের মধ্যে হওয়ার কথা ছিল। তবে বিশেষজ্ঞদের মতে লিবারেল পার্টির সাম্প্রতিক জনপ্রিয়তার সুযোগ কাজে লাগাতেই কার্নি আগাম নির্বাচন ডেকেছেন। 2015 সাল থেকে ক্ষমতায় থাকা লিবারেল পার্টির সমর্থন ক্রমেই বাড়ছে, বিশেষ করে ট্রুডোর জানুয়ারির পদত্যাগ ঘোষণার পর থেকে। প্রেসিডেন্ট ট্রাম্পের একের পর এক হুমকির মধ্যেও দলটির জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। এক দশক ধরে ক্ষমতায় থাকা লিবারেল সরকার গভীর অজনপ্রিয়তার মধ্যে পড়েছিল। তবে ট্রাম্পের হুমকির কারণে কার্নি কানাডিয়ানদের মধ্যে জেগে ওঠা দেশপ্রেমের ফলে নতুন সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশা করছেন। ট্রাম্প তার উত্তরাঞ্চলীয় প্রতিবেশীর সার্বভৌমত্ব এবং সীমান্তকে বারবার কৃত্রিম বলে উড়িয়ে দিয়েছেন এবং 51তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকায় যোগদানের আহ্বান জানিয়েছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে গভর্নর ট্রুডো হিসেবে ডেকেছিলেন তিনি। তবে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের এই মন্তব্যের জবাব কিছুটা ঘুরিয়ে দিয়েছিলেন মার্ক কার্নি। তিনি বলেছিলেন, আমেরিকা কানাডা নয় এবং কানাডা কখনো কোনোদিন কোনোভাবে আমেরিকার অংশ হবে না। আগামী 28 এপ্রিল এই নির্বাচন কানাডার ভবিষ্যৎ রাজনীতির চেহারা বদলে দিতে পারে। ভোটাররা কি লিবারেল পার্টির উপর আস্থা রাখবেন নাকি পরিবর্তনের ডাক দেবেন? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী নির্বাচনেই। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।